বাবা কত বড় হয়ে গেছো। হ্যাঁ, তা মা বাবা ভালো আছে তো? সবাই ভালো আছে? যাক যাক। শোনো মা, আমার নিমায়ের হাতের অন্ন তুমি প্রথম সেবা করেছিলে। যেদিন তোমার অন্নপ্রাশন হয়, বিষ্ণু পূজার প্রসাদ আমার নিমাই নিজে সেবা করতে করতে তোমার মুখে দিয়েছিল। তাই তোমার বদনের প্রথম অন্নটা আমার ছেলে নিমাই দিয়েছিল। সেই ছোট্ট মেয়েটি আজ কত বড় হয়ে গেছে। মা বাবা কত সুন্দর দেখতে হয়েছে। তা যাক, তা তুমি আমার কাছে এসে প্রণাম করলে কেন? কি ব্যাপার হঠাৎ আমার পায়ে প্রণাম? মা, আমি মনে মনে একটা ব্রত নিয়েছি, আর আমি এও শুনেছি গুরুজনের মুখে, ব্রত নিয়ে যদি কোনো গুরুজনকে সামনে পাও, গুরুজনের চরণে প্রণাম করবে, গুরুজনের আশীর্বাদ নেবে, তাহলে তোমার ব্রত পূর্ণ হবে। বাবা বাবা বাবা, খুব ভালো কথা, সুশিক্ষা পেয়েছ মা। তা যাই হোক, যে ব্রত নিয়ে তুমি আমার চরণে প্রণাম করছো, আমি আশীর্বাদ করছি তোমার সেই মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, পূর্ণ হয়। মা, আমার মনে মনে একটা বাসনা জন্মেছে, সেটা হলো তুমি, তোমার নাম কি? বিষ্ণুপ্রিয়া। তাই আমি তোমায় আশীর্বাদ করি, তুমি বিষ্ণুর প্রিয়া হও, বিষ্ণুর প্রিয়া হও, বিষ্ণুর প্রিয়া হও। এটা মুখের কথা, বিষ্ণুর প্রিয়া হও। আর মনে মনে ভাবছি, যদি আমার নিমায়ের বউ করে আমি নিয়ে যেতে পারতাম, আমার ঘরের বৌমা করে যদি নিয়ে যেতে পারতাম। দেখি, চেষ্টা করে দেখি, যদি একবার কোনো উপায় খুঁজে পাই, আমি এই সনাতনের মেয়ে বিষ্ণুপ্রিয়াকে আমার ঘরের বৌমা করে নিয়ে আসবো। হরিবল হরিবল। এদিকে মায়ের আশীর্বাদ পেয়ে ছুটতে ছুটতে বিষ্ণুপ্রিয়া যাচ্ছে। কাঞ্চনা, কাঞ্চনা, কাঞ্চনা রে, আমি পেয়েছি কাঞ্চনা। জানিস, আজ মা নিজে আমাকে আশীর্বাদ করে বলেছে আমি যেন বিষ্ণুর প্রিয়া হই। জানিস কাঞ্চনা, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। হ্যাঁ রে, তুই তার আশীর্বাদ পেয়েছিস, দেখুন আর চিন্তা কিসের নে। যার জীবনে সারা জীবনের ন্যায় যাকে পেতে চাস, যদি তাকে পেতে চাস, এবার থেকে তার নাম জপ কর, ভজন কর। তার নাম জপ করতে করতে যেদিন তোর জপ পরিপূর্ণ হবে, সেই দিন তুই তাকে কাছে পাবি। নে প্রিয়া, বল মুখে গৌর নাম জপ কর। সবাই মিলে এবার আমরা একসঙ্গে গাইব, গৌর 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 হে গৌর গৌর হরি বল হরি বল, গৌর 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 হে গৌর 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 যাকে স্বামী রূপে পাবে তার নাম জপ করতে রাধারানী আহা শুরু করলেন। মা বিষ্ণুপ্রিয়া জপ করছে গৌর নাম। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, মূর্তময়ী লীলা শক্তি কাঞ্চনা সুন্দরী, 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 প্রিয়াজির অন্যতম বাল্য সহচরী, প্রিয়াজির অন্যতম বাল্য সহচরী, প্রিয়াজির অন্যতম বাল্য সহচরী, প্রিয়াজির অন্যতম বাল্য সহচরী, কৃপা করে কর্ণে দিল গৌর মন্ত্রণা, কৃপা করে কর্ণে দিল গৌর মন্ত্রণা, আহা কৃপা করে কর্ণে দিল গৌর মন্ত্রণা, কৃপা করে কর্ণে দিল গৌর মন্ত্রণা, গৌর মন্ত্র পে প্রিয়া জপে অবিরাম, গৌর হরি বল হরি বল, জপে অবিরাম, গৌর মন্ত্র পে প্রিয়া জপে অবিরাম, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। আজ মা বিষ্ণুপ্রিয়া বদনে গৌর নাম জপ করছে, আর এদিকে মা সচিমা ঘরে ফিরেছে। ঘরে ফিরে ঈশানকে ডাকছে, ঈশান, বলি ও ঈশান, এদিকে আয়।
বলি শোন, একটু তাড়াতাড়ি যা তো ওই কাশীনাথের বাড়িতে, একটু কাশীনাথকে আমার কাছে ডেকে নিয়ে আয়। হরি বল। যেই না বলেছে কাশীনাথ ঘটককে ডেকে নিয়ে আয়, তখনই কিন্তু বাবা ঈশানের বোঝা সারা। ঘটক বাড়িতে ডাকছে মানে নিশ্চয়ই আবার নতুন কিছু ঘটবে বাড়িতে। ও মা, কি হলো রে? বুঝেছি মা, বুঝেছি, আমি বুঝেছি। এই কি বুঝেছিস রে? ও মা, বলি দাঁত ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে, দাঁত ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে, দাঁত ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে। আহা দাঁত ঠাকুরের বিয়ে মানে দাদা ঠাকুর, আহা দাঁত ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে, ওই না দাঁত ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে, দাঁত ঠাকুরের বিয়ে নাচে আমার হিয়ে। এত নাচানাচির কি আছে রে? কিছু বলে শান্তি নেই আমার, এত যে বেশি বুঝি না। এই তুই কি করে জানলি কার বিয়ে? তোকে বলেছি ঘটককে ডেকে নিয়ে আসতে, তুই ডেকে আন। যা, কোনো কথা না বলে সোজা গিয়ে ঈশানকে ডেকে নিয়ে আয়, আমার আহা কাশীনাথকে ডেকে নিয়ে আয়। এখন কাশীনাথ খবর পেয়েছে মা, খবর পেয়ে যেই না এসেছে মা সচিমা তাকে সসম্মানে ভেতরে নিয়ে গিয়ে বসতে দিলেন। কাশীনাথ ঘটক বসেছে। এবার মা সচিমা কাশীনাথের সঙ্গে নিমায়ের ব্যাপারে আলোচনা করছে। মাতা সচি মাতা কাশীনাথ ঘটককে বলছে, ও কাশীনাথ, কাশীনাথ একটিবার তোমার কাছে আমার একটা নিবেদন রাখবো। সচি ঠাকুরানী কাশীনাথানি বসায় নিজ গৃহে, সচি ঠাকুরানী কাশীনাথানি বসায় নিজ গৃহে, পুনর্নিমায়ের বিবাহের তরে শুভ পরামর্শ করে, পুনর্নিমায়ের বিবাহের তরে ওই শুভ পরামর্শ করে। সচি বলে শোনো কাশীনাথ খুড়ো, তুমি ঘটকের শিরোমণি, ওই না সচি মা বলে কাশীনাথ খুড়ো ঘটকের শিরোমণি, আমার নিমায়ে পুনর্বিবাহেতে নববধূ দাওয়ানি, আমার নিমায়ের পুনর্বিবাহেতে নববধূ দাওয়ানি। বলি ও কাশীনাথ, আমার মনে বড় ইচ্ছা আমার নিমাইকে আমি আমার বিবাহ দেব। দেখো ওমা, তোমার মেয়ে ছেলেকে তো তুমি একবার বিবাহ দিয়েছো, আবার কেন বিবাহ দিতে চাও? মা বলছে, দেখ হ্যাঁ রে কাশীনাথ, আমার ছেলেকে আমি বিবাহ দিয়েছিলাম লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। তা যখন আমার নিমাই পূর্ববঙ্গে যায়, তখন আমার সেই ঘরের লক্ষ্মী শোকে দুঃখে, যখন গৌরহরি চলে গিয়েছিলেন মা, স্বামীর শোক, স্বামীর সেই যন্ত্রণা, সেই বিরহ, সেই কাল সাপে দংশন হয়ে, সাপ নয়, প্রকৃত সাপ নয়, কাল সাপের শোকে দংশিত হয়ে সেই বৌমা আমার, লক্ষ্মী মা আমার, সে পরলোক গমন করেছে। আমার নিমাই সে পথে পথে হরিনাম করে বেড়ায়, সবাইকে নিয়ে সারা রাত সারা দিন পথে পথে হরিনাম করে। আমার যে বয়স হয়েছে বাবা, আমার নিমাইকে আমি মরে গেলে কে দেখবে, কার হাতে রেখে যাব? তাই আমার মনে বড় বাসনা, আমি নিমাইকে আমি আর একবার বিবাহ দেব। তা মা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, তখন তার বিবাহ যোগ ছিল। এখন যে তুমি আবার নতুন করে নিমাইয়ের বিবাহ দেবে, তা বিবাহ দিতে গেলে সেই কন্যার নাম বা সেই কন্যার ঠিকানা বা তোমার কি দেখাশোনা আছে, না আমাকে দেখে দিতে হবে? জিজ্ঞাসা করছে। অনেকে বলে না মা, ঘটক এসে জিজ্ঞাসা করে যে তোমাদের কি মেয়ে দেখা আছে, না আমি যা দেখে দেব সেটা নেবে। অনেকে বলে না ঘটক মশাই তুমিই দেখো ভালো কন্যা পাও কিনা, বা হয়তো কেউ বলে না আমাদের দেখা আছে, তুমি একটু তাড়াতাড়ি বিবাহ সূত্রে তাদেরকে একটু বেঁধে দাও। ভালো কথা। তখন মা সচিমা বলছে, কাশীনাথ আমি নিজে চোখে দেখেছি রে, আরে মালঞ্চপাড়া নিবাসী সেই
সনাতন মিশ্রের একমাত্র কন্যা, কত সুন্দর দেখতে তার। আমার মনে বড় বাসনা, নিজে হাতে আশীর্বাদ করে এসেছি আর মনে মনে বাসনা করেছি যে আমার ঘরের বৌমা করে তাকে নিয়ে আসব, তার নাম বিষ্ণুপ্রিয়া। কাশীনাথ ঘটক বলছে, আচ্ছা ওমা শোনো, তার সঙ্গে তো আমাদের বহুদিনের বন্ধুত্ব, আমি তো তাকে চিনি। যাক যাক, তা কি বললে মেয়ের নাম কি? বিষ্ণুপ্রিয়া। দাঁড়া ওমা, তাড়াতাড়ি করে এবার দেখছে যে দুইজনের নামের সঙ্গে মিলিয়ে যে তাদের বিবাহ যোগ আছে কিনা। এখন পাজি খুলে দেখছে, দেখছে কি না, নিমাইয়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার কোনো বিবাহ যোগ নেই। মা, কি করে হবে? এখানে তো নিমাইয়ের বিবাহের আর কোনো যোগ নেই মা, এই বিবাহ আমি দেব কি করে? কাশীনাথ, এ তুই কি বলছিস? তুই না ঘটক, তুই না সকলকে ছেলের হাত মেয়ের হাত এক করে দিস, মিলন করে দিস, মিলন ঘটাস, তার জন্যই তো তোরা ঘটক হয়েছিস, পণ্ডিত হয়েছিস। আরে তুই তো ঘটকের শিরোমণি, পারবি না একটু দুইজনের চার হাত এক করে তাদের সমস্ত বাধা বিঘ্ন দূর করে দিয়ে তাদের দুজনকে এক করে দিতে, মিলিয়ে দিতে? মা, আজ যখন তোমার মনে বাসনা, তুমি যখন বড় আশা করে আমায় বলছো তাদের বিবাহের কোনো যোগ নেই মা, তথাপিও যখন তুমি বলছো মা, আমি চেষ্টা করব। তবে একটা কথা জানিয়ে রাখি মা, আজ যদি তাদের দুজনেরকে দুটো হাত এক করে দিতে পারি, এই আমার জীবনের শেষ হবে বিবাহযোগ্য। আর কোনোদিন আমি ঘটকালি করব না, এটাই আমার শেষ, যদি আমি লক্ষ্মী নারায়ণকে এক করে দিতে পারি। যা যা, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা বাবা, একবার গিয়ে তার সাথে কথা বল। তোর সঙ্গে যখন তার বন্ধুত্ব আছে, নিশ্চয়ই তোর কথা রাখবে। দেখ, আমার তো কুড়ে ঘর, আমি যে কাঙালিনী রে, আমার এই কুড়ে ঘরের মধ্যে ওই ধনী পরিবারের কন্যা, এত বড় জমিদার যে সনাতন মিশ্র, আহা রাজকন্যা, এই রাজকন্যা কি, হ্যাঁ রাজপণ্ডিতের কন্যা, সেই রাজপণ্ডিতের কন্যা কি আমার ঘরের বৌমা হবে? দেবে কি? আমার তো কাঙালের ঘর, কি করে দেবে? তবু তুই একটু চেষ্টা করে দেখ, যদি তারা একটু মেনে নেয়। কাশীনাথ বলছে, মা তুমি চিন্তা করো না, বন্ধু বলে কথা, কথা নিশ্চয়ই ফেলবে না, দেখছি কি করা যায়। তুমি ঘরে থাকো, ধীরে ধীরে তুমি বিবাহের আয়োজন করতে থাকো, আমি দেখি শেষ চেষ্টা করে। এবার কাশীনাথ দেরি না করে চললেন বাবা মালঞ্চ পাড়ায়। সেখানে গিয়ে এবার ডাকতে শুরু করলেন, বলি পণ্ডিত মশাই বাড়িতে আছেন নাকি? বলি ও মিশ্র বাবু বাড়িতে আছে? এখন সনাতন মিশ্র তার ছেলে যাদবকে বলছে, আয় যাদব এদিকে আয়। মনে হচ্ছে কেউ ডাকছে, বুঝলি তো? শোন না, তুই গিয়ে একটু বল যে বাবা বাড়িতে নেই, যা বলে আয়। বাবা বললো বাবা বাড়িতে নেই। এই কি বললি? আরেকবার বল, বল আরেকবার। দেখেছো কাণ্ড? বাবা বলেছে বাবা বাড়িতে নেই। বেশ, তিনি ভিতরে গেছে, ভিতরে গিয়ে এবার সনাতন মিশ্রের ঘরে প্রবেশ করেছে। ঘরে গিয়েছে, যেই মাত্র সনাতন মিশ্র দেখা মাত্রই, শিশুকালের বন্ধু তো, দেখা মাত্রই একে অপরকে জড়িয়ে ধরেছে। হরি বল, হরি বল। বসো বসো বন্ধু বসো, কেমন আছো বলো? ভালো তো আছি, একটা আশা নিয়ে এলাম তোমার বাড়িতে। এখন সনাতন মিশ্র বলছে, কি আশা? বলছি তোমার ঘরে তো উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, তোমার কন্যা আছে, সুকন্যা। তা বলি যদি সুপাত্রের সন্ধান এনে দিই, তুমি কি তোমার কন্যাকে বিবাহ দেবে? বিবাহের বয়স হয়েছে তো, দেবে নাকি বিবাহ? সনাতন মিশ্র বলছে, আমার কন্যা বিবাহ দিতে তো হবেই। তা ছেলেটা যে পাত্র তুমি এনেছো, সে পাত্র কি করে? সে পাত্র কি করে জানো? শোনো তাহলে। সারাদিন পথে পথে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি হরি হরি
ওই নদীয়াদের পথে পথে হরি হরি বলে গো ওই নদিয়ার পথে পথে হরি হরি বলে গো ধুলাই গড়া গড়ি দিয়ে হরি হরি বলে গো ওই ধুলাই ঘোড়া ঘড়ি দিয়ে হরি হরি বলে গো। কি আমার মেয়েকে বিয়ে দেব সারাদিন নদিয়ার পথে হরি হরি? আরে তাকে বাউন্ডেলে নাকি? সনাতন মিশ্রের কন্যার বিবাহ দেব সুপাত্র, সে কিনা পথে পথে হরি হরি বলে বেড়ায়। এই বাউন্ডেলে বলে ভবঘুরে, ভবঘুরের সঙ্গে মেয়ে বিয়ে দেব? ও পাত্র আমি নেব না। ও কাশীনাথ, খুঁজে খুঁজে আর তুমি পাত্র পেলে না? বলি শোনো, আরো গুণ আছে। সে কি করে জানো? জড়ায়ে ধরে গো, জড়ায়ে ধরে গো, জড়ায়ে ধরে গো, ওই জড়ায়ে ধরে গো আচণ্ডালে প্রেম দিয়ে জড়ায়ে ধরে ওই গো। চন্ডালে প্রেম দিয়ে জড়ায়ে ধরে গো। সে কি কথা? সে আবার জড়ায়ে ধরে প্রেম দেয়? হাই দেখো কাণ্ড! হ্যাঁ, ছি 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 ছি। জাত কুল মান কিচ্ছু দেখে না, যাকে পায় তাকেই জড়িয়ে ধরে প্রেম দান করে। এই ঘরে আমার মেয়ে বিয়ে দেব? হবে না। তোমার ওই পাত্র আমার একটা পছন্দ নয়। বলে শোনো, তার আরো গুণ আছে। শোনো, সে শুধু তাই নয়, সে নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত। সে পণ্ডিতের শিরোমণি। বলছে পণ্ডিতের শিরোমণি আর সকলের নয়নমণি, সেই জগন্নাথ মিশ্রের একমাত্র সন্ধ্যার প্রদীপ নিমাই মিশ্র। নিতাই গৌর হরি বল। যার নাম বিশ্বম্ভর, যেই না বলেছে সনাতন মিশ্র করজোড়ে বলছে কাশীনাথ, আমিও তো জীবনের একটা আশা করেছিলাম, নবদ্বীপের মাঝে জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই, সে নাকি শুনেছি ভগবান। হরি বল হরি বল। আর বলতে হবে না তোমায়, আমিও বিষ্ণু চরণে ফুল তুলসী দিয়ে শুধু ভগবানের কাছে এটাই কামনা করতাম যে আমার মেয়ের উপযুক্ত পাত্র যদি সেই নিমাই হতো, সেই ভগবান হতো। জানো কাশীনাথ, এতদিন আমি চিন্তা করেছিলাম যে কিনা ভগবান, সে কি আমার ঘরের জামাই হবে। কাশীনাথ বলছে, জানো বন্ধু, আজ যে সকলের মনের বাসনা একই মিলে গেছে। তারা মনে মনে ভাবছে রাজপণ্ডিতের কন্যা সনাতন মিশ্রের কন্যা আমার ঘরের বৌমা হবে। আর একদিকে সনাতন মিশ্র ভাবছে যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবান গৌর হরি, সে কি আমার ঘরের জামাই হবে। দুই দিকে যখন সকলেরই একই মনোবাঞ্ছা, আর এই শুভ কাজে কে বা বাধা দেবে শুনি? কেন হবে না? সনাতন, আমি তারই বার্তা এনেছি, তুমি আর দেরি করো না, শিগগিরই করে আয়োজন করো, আজই গোধূলি লগ্নে বিবাহ। নিতাই গৌর হরি বল। দুপুর বেলা দেখাশোনা, সন্ধ্যাবেলা বিবাহ। এইটুকু সময়ের মধ্যে সব আয়োজন করতে হবে। আর দেরি করো না, তাড়াতাড়ি আয়োজন করো। সনাতন মিশ্র চিৎকার করে বলে উঠলেন, আজ আমার বড় আনন্দ। মহামায়া, মহামায়া, শিগগিরই এসো, একবার এসো। ওগো, এতদিন যার অপেক্ষায় তুমি বসেছিলে, যাকে নিজের ঘরের পুত্র রূপে জামাই রূপে পাবে বলে কেঁদেছিলে, আজ সে স্বয়ং নিজে ধরা দিয়েছে। মহামায়া, আর দেরি করো না, অতি শীঘ্র ব্যবস্থা করো আমার কন্যার বিবাহের জন্য। আজই গোধূলি লগ্নে বর আসবে, আর দেরি করো না মহামায়া। মহামায়া বিবাহের আয়োজন করছে। সনাতন মিশ্র চঞ্চল হয়ে উঠলেন, কি করি কি করবেন। আর এদিকে মা কাশীনাথ এই শুভ খবরটা দিয়ে এবার মনের আনন্দে যাচ্ছে সতী মায়ের কাছে জানাবার জন্য। পথে যাবার সময় দেখছে কি গৌর হরি সমস্ত ভক্তদের নিয়ে পথে পথে হরি নাম করছে। নিতাই গৌর হরি বল হরি। তার কোনো জ্বালাও নেই, তার কোনো চিন্তাও নেই। যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই।
নিমাই হরিনাম করছে মুখে, আমরাও একবার সবাই মিলে প্রভুর সাথে হরিনাম গাইবো। হ্যাঁ, সবাই মিলে একবার দুহাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। হরে হরে। বলি ও খুড়ো বাবু, কোথায় যাওয়া হচ্ছে? কাশীনাথ খুড়ো মনে মনে ভাবছে, দেখেছো কাণ্ড, যার বিয়ে তার খোঁজ পাত্তা নেই, পাড়াপড়শির ঘুম নেই। হ্যাঁ, এখন প্রভু বলছে, বলি ও খুড়ো, বলি যাচ্ছ কোথায়? হ্যাঁ, তোমার তো আবার কাজই হলো সেটাই, কার কানা মেয়ে কার খোড়া ছেলে তাদের দুটোকে মিলিয়ে দেওয়া। তা বলি আজ আবার কার সর্বনাশ করতে যাচ্ছ শুনি? আমার কোনো দরকার পড়েছে? আমার কোনো দায় পড়েনি। আমি চলেছি এই যে, বলি বাড়ি চলো। দেখো কাণ্ড, নিজের বাবা ডাকতো খুড়ো বলে, মা ডাকে খুড়ো বলে, আজকে ছেলেটাও আমাকে ডাকছে খুড়ো বলে। হ্যাঁ, কিরে, তোর বাবা বলে খুড়ো, তোর মাও বলে খুড়ো, তুইও বলবি খুড়ো? হ্যাঁ? সবাই বলে তুই নাকি দিগ্বিজয়ী পণ্ডিত। ছি ছি ছি, এমন ব্যবহার আমি আশা করিনি। বলে ও খুড়ো, হ্যাঁ রাগ করছো কেন? হ্যাঁ শোনো না, বলি ওই চাঁদের আর একটা নাম আছে না, আকাশের চাঁদ, কি বলে সবাই, কি বলে ডাকে? চাঁদ মামা। বলি মাও বলতো আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। আবার আমার যখন ছেলে মেয়ে হলো, আমিও ডাকি আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। তাহলে আকাশের চাঁদ যেমন সবার মামা, তুমিও কিন্তু সবার খুড়ো। নিতাই গৌর হরি বল। তা বলি এই যে বাউন্ডিলে ঘুরে ঘুরে বেড়ালে হবে, এবার ঘরে চলো। কেন আমি ঘরে যাব কেন? কি তোমার অভিসন্ধি শুনি? বলি ঘরে চলো, তোমার মা ডাকছে। কেন মা ডাকছে কেন? তোমার অভিসন্ধি কি? বলে আমার কোনো অভিসন্ধি নয়, তোমার মায়ের অভিসন্ধি, তোমার মায়ের ইচ্ছা। আমার মায়ের ইচ্ছা কি করেছে মা? তোমাকে আবার বিবাহের জন্য তার সুব্যবস্থা করছে। আমার বিবাহ কে দেবে? আমার বিবাহ তুমি দেবে, তাই না? আমি কেন দিতে যাব? তোমার মাই তার ব্যবস্থা করছে। মা গো, ও গো মা
একবার বিবাহ করেছি মা, একবার তো আমি সংসারে বিবাহ করেছি মা। আবার কেন তুমি সংসারে আমাকে আবদ্ধ করতে চাইছো মা? একজন আমার জীবন সঙ্গী হতে গিয়ে সে পরলোক গমন করেছে, আবার তুমি কার সঙ্গে আমাকে জড়াতে চাইছো মা? আমার যদি কোনো বিপদ হয়, তুমি কি করছো মা? তুমি কি করছো? মা বলছে নিমাই, এমন কথা বলিস না বাবা। আমার ঘরের লক্ষ্মী, সে আমার ঘরের লক্ষ্মী ছিল, কাল সাপের দংশনে সে চলে গেছে। কখন কি জানি আমার কোন বিপদ আসে, আমাকেও যদি চলে যেতে হয় বাবা, তোকে আমি কার কাছে রেখে যাব বল বাবা? মা দেখো, আমার মনে বাসনা আছে, আমি একটা ব্রত নিয়েছি মা। 1 বৎসর আমি সারা রাত কীর্তনে ব্রতী হব। আমি কৃষ্ণ নাম করব, হরি নাম করব, আমি নর্তন কীর্তন করব মা, সারা রাত কীর্তন করব, আমি নাম প্রচারে বাহির হব 1 বৎসরের ন্যায়। মা, আমি যে ব্রত নিয়েছি, আমি জগতে জীবের জন্য কাঁদব, আমি সকলের জন্য কাঁদব, নামে প্রেমে কাঁদব। আমার সেই কাজে বাধা হবে না তো? দেখ নিমাই, আমি তোকে কথা দিচ্ছি বাবা, তোর কোনো বাধা হবে না। তুই অন্তত আমার কথাটা রাখ। আমি তো বলছি, আমার কথাটা রেখে তুই বিবাহ কর। আমি কথা দিচ্ছি তোর কোনো কাজে সে বাধা দেবে না। ঠিক আছে মা, এ কথা যদি তুমি বলো, আমি তোমার কথায় রাজি। রাজি যখন হয়েছে, মায়ের আনন্দ ধরছে না। কাশীনাথ ঘটক এসে বললেন, মা তাড়াতাড়ি সুব্যবস্থা করো, উপযুক্ত সময় বিবাহের লগ্ন, গোধূলি লগ্ন, নিতাই গৌর হরি। যেই না বলেছে, মা চিন্তায় পড়ে গেছে। ওরে তুই যে আজই যে তাই বিবাহের লগ্নটা, আজই তুই বিবাহ দিবি, আজই সেই লগ্নটা দেখে এলি। হ্যাঁ রে, তুই কি জানিস না আমার ঘরে যে কিছুই নেই, আমি আজকে কি খাবো সেটুকু তন্ডুল ঘরে নেই। আমি নিমাইয়ের বিবাহের জন্য এত কিছু আয়োজন কি করে করব বাবা? বলছে, মা তুমি চিন্তা করো না, যার ভাবনা তাকেই ভাবতে দাও। হ্যাঁ, তুমি ভেবো না মা, যার বিবাহের আয়োজন সেই সব করবে। হরি বল। আনন্দ, এত সুন্দর আনন্দ, নিমাইয়ের আমার বিবাহ হবে। এবার নদেবাসী সবাই খবর পেল, সবাইকে নিমন্ত্রণ করতে পাঠিয়ে দিল। রায় রামানন্দ গদাধর তারা সবাই যাচ্ছে নিমন্ত্রণ করতে, সমস্ত নদেবাসীকে ডাকছে সবাইকে। শুনুন শুনুন নদেবাসী, শুনুন দিয়া বাবা। রায় রামানন্দ গদাধর গোটা নদিয়াবাসী নিমন্ত্রণ করছে। এখন নিমন্ত্রণ, এই যে এদিকে এসো। নিমাই এসে গেছে মা। এখন বিবাহেতে কি লাগে? বিবাহেতে নাপিতের দরকার হয়, ব্রাহ্মণের দরকার হয়। এখন নাপিত তো দরকার। কে নাপিত? এখন নাপিতের দরকার। দেখুন, জগতে একটা জিনিস আছে মা, এক জাতি আছে যারা কান মলে টাকা আদায় করে, সে হচ্ছে নাপিত। মানে গোপ দাড়ি কাটতে গেলেই কান ধরতে হয় না? গোপ দাড়ি কাটতে গেলে কান ধরতে হয় তো বাবা। এখন গোপ দাড়ি কাটতে গেলে কানটা যদি জোর করে মুলেও দেয়, তার কিছু করার নেই।
তাই তো, একে কান বলবে আবার পয়সাটাও নেবে। হ্যাঁ, নাপিতই পারে একমাত্র। তার মনে যদি কারোর প্রতি রাগও থাকে, গেলে একবার হয়, দাড়ি কাটার আগে কানটা ধরে মলে দেবে। তাই তো, এখন নাপিতকে ডেকে বলছে, এই যে নাপিত কেন আসে ব্রাহ্মণ, নাপিত বিয়েতে কেন আসে? অনেকে আছে দেখবেন বিবাহ বাড়িতে কি করে, হ্যাঁ টুকটাক করে না, টুকটাক করে অনেক ক্ষতি করার চেষ্টা করে। সেই জন্য দেখবে নাপিত একটা কথা বলে, যদি করো তুকগুণ, নাপিত বলে যদি করো তুকগুণ, জমের আশীর্বাদে তোমার ঘরে লাগবে আগুন। হ্যাঁ, নাপিত যদি মুখ দিয়ে একবার বলে দিয়েছে যে যদি করো তুকগুণ ঘরে লাগবে আগুন, তার ঘরে কিন্তু আগুন লেগে যাবে। এই জন্য নাপিতকে ডাকা হয়, নাপিত ছাড়া কিন্তু বিবাহ হবে না। এখন নাপিতকে ডেকে বলছে, এই যে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, ওই তুকগুণ ছাড়বেন, আপনারাও আসবেন, তুকগুণ ছাড়বেন, আপনারাও আসবেন, আশীর্বাদ করবেন, আপনারাও ওই আসবেন। নয় আশীর্বাদ করিবেন, আপনারাও আসিবেন। এখন বিবাহ বাসরে আর কাদের লাগে? এওয়ে লাগে তো, তা এওয়ের তো দরকার। এখন এক পাড়ায় রমণীদের দেখে বলছে, এই যে আপনারা আসবেন, আপনারাও আসবেন, এওয়ের কাজ করবেন, আপনারা আসবেন, এর কাজ করবেন, আপনারাও আসবেন, আমার নিমাইয়ের বিবাহেতে আপনারা আসবেন, মায়ের বিবাহে আপনারাও আসিবেন, বরযাত্রী যাবেন, বরযাত্রী যাবেন, আহা বরযাত্রী যাবেন, বরযাত্রী যাবেন, আমার নিমাইয়ের বিবাহেতে বরযাত্রী যাবেন। আমার মায়ের বিবাহে বরযাত্রী যাবে। এখন ব্রাহ্মণ কোথায় পাবো? ব্রাহ্মণের তো দরকার। এই পেয়ে গেছি ব্রাহ্মণ। এই যে কি যেন না, ব্রাহ্মণ পেয়ে গেছি। তোমার নাম কি? জোরে বলো। চক্রবর্তী, চ্যাটার্জি সব পেয়ে গেছে। এই যে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আশীর্বাদ করবেন, আপনারাও ওই আসবেন। নয় আশীর্বাদ করিবেন, আপনারাও আসিবেন। সবাইকে ডাকছে, শুনুন দোকানদার, শুনুন ননে ভাই, দোকানদার শুনুন রে ভাই, আমার নিমাইয়ের বিবাহেতে সবার যাওয়া ওই চাই, নয় মায়ের বিবাহে সবার যাওয়া চাই। মায়ের বিবাহেতে সবার যাওয়া চাই। জয় রাধে রাধে, নিতাই গৌর হরি বল। সবাইকে তো নিমন্ত্রণ করা হলো, এখন নিমাইকে তো স্নান করাতে হবে। যাক, আজ রাম লক্ষণদার বাড়িতে মধ্যারঙ্গে, হ্যাঁ নিমাই বিষ্ণুপ্রিয়ার শুভ পরিণয়। আপনাদের সবার নিমন্ত্রণ, বিবাহেতে সবার নিমন্ত্রণ, 16 আনা নিমন্ত্রণ। ভুল ত্রুটি মার্জনা করিবেন, উপস্থিত অনুপস্থিত সকলেই আসিবেন। হয়ে গেল, অপরাধ ক্ষমা করবেন, সবাই আসবেন। কিন্তু এখন জল সাথে যেতে হবে তো, কই দেখি। এখন 3 জন হোক 5 জন হোক, একটু একটু দরকার। চলে আসো, বরণডালা মাথায় নিয়ে। এখন দেখুন বাবা, মালঞ্চ পাড়ায় বিবাহ হচ্ছে মা বিষ্ণুপ্রিয়া, আর একদিকে নিমাই। দুই পক্ষ যাচ্ছে জল আনতে, গঙ্গায় জল সাথে যাচ্ছে। হ্যাঁ, বরণডালার জলের কলসি নিয়ে আসুন। একটু তো জায়গা লাগবে। সবাই একটু উলুধ্বনি করবেন, কেমন? জয় নেতাই জয় গো।
জয় রাধে। উলুধ্বনি উলুধ্বনি মায়েদের আবার উলুধ্বনি। জল সাধল মঙ্গ আরে জল সাধল মঙ্গ আরে আরে জল সাধন মঙ্গা আরিয়া আরিয়া জল সাধন মঙ্গল আরে ও আরে ও জল সাধন মঙ্গা। ঘুরবে তো জল সাধল মঙ্গ আরে আরে জল সাধন মঙ্গল আরিয়া 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 জল সাধন মঙ্গা। আরে আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী বিষ্ণুপ্রিয়া রূপবতী আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী বিষ্ণুপ্রিয়া রূপবতী তাই তো তার গৌর সুন্দর বর জল সাধল মঙ্গল আরেও আরেও জল সাধন মঙ্গল আরে ও আরে ও জল সাধন মঙ্গল। একদিকে একদল যাচ্ছে আর মুখে বলছে আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী তাই তো তার গৌর সুন্দরবন। মানে এটা গৌরহরির সঙ্গে মানে গৌরহরির জন্য যারা যাচ্ছে রমণীরা নদিয়াবাসী নদিয়া নবনী তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছে যে আমাদের বিষ্ণুপ্রিয়ার সুন্দরী রমণী তাই বিষ্ণুপ্রিয়ার এত সুন্দর বর কপালে জুটেছে। আর এদিকে ছেলে পক্ষ জল সাথে যাচ্ছে সেই তারা কি বলছে আজ গৌরাঙ্গের হবে গবিয়া জলসা দিতে যায় তোরা আয় নদে বাসি ওই রাজ গৌরাঙ্গের হবে গবিয়া জল সাদিতে আয় তোরা আয় নদীবাসী। আজ গৌরাঙ্গের হবে গোবিয়া জলসা দিতে আয় তোরা আয় নদী বাসী আমাদের আজ গৌরাঙ্গের হবে গবিয়া জল সাদিতে আয় তোরা আয় নদীবাসী। আচ্ছা আমাদের এই জাগতিক জগতের বিবাহ হলে যদি জল সাথে যায় কিভাবে যান আপনারা? না উলু না আর কি করতে করতে যান? সারা রাস্তায় কিভাবে যান? ডিজে বাজাতে বাজাতে যান। নাচের মাথা মুন্ডু থাকে না, যে যেমন খুশি তেমন নাচে, জল সাথে যায়। আর আজ ভগবানের বিবাহ, তাহলে কতটা আনন্দ হওয়া উচিত। কিন্তু যাচ্ছে দেখো, তা যাচ্ছে তো সঙ্গে কি বাজছে? আগেকার সময়ের মতো এখনকার মতো তো আর আগে ডিজে ছিল না, সানাই বাজাতে বাজাতে যাচ্ছে। হ্যাঁ, তা কি কি বাজছে মা? মহাজন বললেন দেখো দেখো, বাহ, গঙ্গার ঘাটে জল আনিতে উলো নারী যায়, মহাপ্রভু বিয়ে হবে মালঞ্চ পাড়া। ঘাটে জল আনিতে যাচ্ছে রে সবাই
বাজে রে সানা মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়া ঢাক বাজে ঝাঁঝর বাজে বাজে রে সানাই মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায় আহা ঢাক বাজে ঢোলক বাজে বাজে রে সানা মহাপ্রভু বিয়ে হবে মালঞ্চ পাড়ায় মহাপ্রভু জল মরবে এই জল দিয়া আমাদের হাতে কলসি জল নিতে যায় সারি সারি দিয়া ঢাক বাজে ঝাঁঝর বাজে বাজে রে সানা হরিবল 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 মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায় হাতে বাজে হরিবল জল আনতে চললেন সুরধনী গঙ্গায় সুরধনী গঙ্গায় গিয়ে জল নিচ্ছেন মা আর কি করছেন বৈষ্ণব মহাজন বললেন পদাবলিতে দেখো দেখো আজ সেই জল জল স্বাদ হলো মঙ্গল আজ সমস্ত কুল নারী যারা নদিয়ার কুলবধূ যারা আজ সুন্দর করে সেই জল নিয়ে এসে পৌঁছালো জগন্নাথ মিশ্রের ঘরে আসা মাত্রই এবার তো নিমাইকে স্নান করাতে হবে